আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সামনেই সুন্দর করে সাজিয়ে রেখেছি মোগলাই। আর এই মোগলাইটা আমি কিভাবে বানিয়েছি সেই রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব। দুইটি মাত্র ডিম দিয়ে যে এতগুলো মোগলাই বানানো যায় সেটি এই ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন। আর মুচমুচে হয়েছে আর খেতে খুবই সুস্বাদু। চলুন দেখা যাক আমি এই রেসিপিটি কিভাবে বানিয়েছি। সামনেই দেখতে পাচ্ছেন আমি এখানে 1.5 কাপ আটা নিয়েছি। তারপর অল্প করে সাদা তেল দিয়ে দিলাম বা সয়াবিন তেল। দেওয়ার পরে ভালো করে মাখামাখি করে নিচ্ছি। অল্প অল্প করে তেল দিব আর মাখবো যতক্ষণ না সবগুলো ভালো করে মাখামাখি হয়, ততক্ষণ ভালো করেই মাখতে হবে। দেখতেই পাচ্ছেন আমি এখানে 4 চামচের মতো তেল ব্যবহার করেছি, ছোট চামচগুলো দিয়ে। এক মুষ্টো মানে হাতের মধ্যে নিয়ে চাপ দিলে যদি সবগুলো জোড়া লেগে যায় তাহলে বুঝবেন যে আপনার ডোটি পারফেক্ট হয়েছে। এবং এখানে আমি স্বাদ মতো লবণ দিয়েছি। দেখেই বুঝতেই পারছেন যে আমার মাখানোটা কীরকম হয়েছে। এখন এখানে আমি অল্প পরিমাণ করে পানি দিব আর ভালো করে মেখে নিব। আর এটাকে যদি ভালো করে ম্যাশ করে নেন তাহলে আপনার মোগলাইটি অনেক সুন্দর হবে এবং মুচমুচে হবে। সেই জন্যই আপনাকে ভালো করে প্রথমে এটাকে ভালো করে মেখে নিতে হবে। আমি অল্প একটু হাতে আটা নিলাম এবং এখন মাখামাখি করতেছি। এটাকে একটু সময় নিয়েই মাখতে হবে। এটা মাখা প্রায় শেষের দিকে। এখন এখানে একটু সাদা তেল দিচ্ছি বা সয়াবিন তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটা একটু তেল বেশি করেই দিতে হবে, তাহলে এটা সফট হবে। সেই জন্য আমি তেল দিচ্ছি। হাতের তালুতে একটু তেল নিচ্ছি এবং অল্প অল্প করে তেল নিচ্ছি এবং ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখানো শেষ। এখন অপর দিয়ে তেলটা মাখিয়ে রাখবো এবং তারপর 30 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব। দেখতে পাচ্ছেন কতটা নরম হয়েছে। এখন ঢাকনা দিয়ে এটাকে আমি রেখে দিলাম 30 মিনিটের জন্য। এখন এই সাইডে মোগলাইয়ের ভিতরে যে পুরটা দিব সেটা বানিয়ে নিব। চলুন দেখা যাক। এখানে আমি ধনিয়া পাতা দিলাম, পেঁয়াজ কুচি দিচ্ছি আর মরিচ কুচি দিচ্ছি, কাঁচা মরিচ। যেহেতু আমি 2টা ডিম দিব, 2টা ডিম অনুযায়ী করে নিয়েছি। 2টা ডিমের পরিমাণ অনুযায়ী আমি সব কেটে নিয়েছি। আপনারা কম বেশি করতে পারেন। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। মনে হয়েছিল লবণের পরিমাণটা একটু বেশি হয়েছে, সেজন্য অল্প একটু তুলে রাখলাম। তারপর এখানে দিয়ে দিব 2 চিমটি হলুদের গুঁড়া। তারপর হাত দিয়ে আমি নাড়াচাড়া করে বা মেখে নিচ্ছি। বেশি জোরে বেশি চাপ দিয়ে নাড়াচাড়া করতে হবে না, এমনি আলতোভাবে নাড়াচাড়া করলেই হয়ে যাবে। এখন দেখতেই পাচ্ছেন আমি এখানে ডিম দিয়ে দিলাম 2টা। তারপর ভালো করে সবগুলো উপকরণের সাথে মাখিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি মাখিয়ে নিচ্ছি এবং আমি এখানে ব্যবহার করেছি জিরা ও ধনিয়া গুঁড়ো ভাজাটা 1 চামচের অর্ধেক। ভালো করে মাখিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ যেন ভালোভাবে সবগুলো উপকরণের সাথে ভালোভাবে অ্যাড হয়ে যায়, সেইভাবেই করেই মাখিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে আমি একটা পিড়া বেলুন নিয়েছি। এক কথায় এখানে আমি এখন কয়টা গোল গোল করব সেটাই দেখতে পারবেন। লুচির মতো করে গোল গোল করে নিব যে আমি কয়টা মোগলাই বানাবো। আর আমি বেশি বড় করব না, বেশি ছোটও করব না, মিডিয়াম সাইজের মোগলাই বানাবো। সেজন্য অনেকগুলোই হয়েছে এখানে। দেখতে পাচ্ছেন এখন এখানে একটা রুটির শেপ দিতে হবে, রুটির মতো করে নিতে হবে। তারপর আমি এখানে সেই পুরটা দিয়ে দিব এবং কিভাবে মোগলাইটা বানাই সেটা দেখলেই বুঝতে পারবেন। এই যে দিয়ে দিচ্ছি। আপনারা প্র্যাকটিক্যালভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি কিভাবে করছি। আর এটি খেতে খুব দুর্দান্ত মজাদার। ধনিয়ার পাতাটা দেওয়ার কারণে এটা বেশি স্বাদ হয়। এই যে এভাবে করে দিতে হবে। তারপর এরকম একটু টিপে টিপে দিচ্ছি যেন ডিমটা বের না হয়ে আসে। এটা রেডি হয়ে গেছে। চলুন আরেকটা দেখাই আপনাদের। একসাথে 2টা করেই আমি তেলের মধ্যে দিব। আর এটি সাথে সাথেই তেলের মধ্যে দিতে হবে, গরম তেলে। তা না হলে যদি রেখে দেন তাহলে ডিমটা বের হয়ে আসবে এবং এটি ভালো হবে না। সেজন্য যেটাই করবেন সাথে সাথেই দিয়ে দিবেন।
এটাকে একটু ডিজাইন করে দিব, দেখি চলুন দেখা যাক যে কীরকম করে দিচ্ছি। আমি এটাকে এই যে এইভাবে করে চিপে চিপে দিচ্ছি। এরকম করেই সবগুলো মোগলাই আমি বানিয়ে নিয়েছি এবং দেখতে পাচ্ছেন আমার দুইটাই রেডি। কোনো প্রকার ডিম বাহিরে আসছে না। এখন কড়াই বসিয়ে দিয়েছি চুলায়, সেখানে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন তেলগুলো গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন সেই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম সেই মোগলাইটা। তারপরে চুলার আঁচটা একবারে মিডিয়াম রাখতে হবে, বেশি জোরে এখানে জাল দেওয়া যাবে না, তা না হলে পুড়ে যাবে, ভিতরে মচমচে হবে না। সেই জন্য চুলার আঁচটা এখন কমিয়ে দিয়েছি এবং ধীরে ধীরে এই কাজটি করতে হবে। এটাকে একটু সময় নিয়েই ভাজতে হবে। দেখতেই পাচ্ছেন যে আমি দুটো ভেজে নিচ্ছি। এইভাবেই করেই সবগুলো মোগলাই আমি ভেজে নিয়েছিলাম। এপাশ ওপাশ করে দিচ্ছি, দুই পাশেই যেন মচমচে হয় সেই দিকটাকে খেয়াল রাখার জন্যই আমি বারবার এদিক ওদিক করে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, কারণ ভিতরের পুরটা যেন ভালোভাবে সিদ্ধ হয় বা হয়ে যায়। দেখতেই পাচ্ছেন যে এটাকে আমি বারবার একটু পরপর উল্টিয়ে দিচ্ছি। আর এই সময় চুলার আঁচটা একবারে মিডিয়াম লো আছে, লোয়ে রাখছি আমি। এটা প্রায় হয়ে গেছে, এখন এই দুটোকে আমি তুলে নিব। হয়ে গেছে, এরকম করে এখন নামিয়ে নিচ্ছি। তারপর আরেকটা ভাজতেছি, দেখতেই পাচ্ছেন যে এটা কতটা সুন্দরভাবে ফুলে গেছে। এটাকেও ঠিক ওই রকম করেই ভেজে নিব। আর সবগুলো আমি একই রকম সাইজ করেই নিয়েছি। আপনারা মোগলাইয়ের সাইজ বড় ছোট করতে পারেন, আমার কাছে এরকমটাই বেশি ভালো লাগে, সেজন্য আমি এরকম করেছি। এটা ছোট বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন, সকাল বিকালে নাস্তায় খেতে পারবেন। বাসায় কোনো মেহমান আসলে বাসায় চটজলদি করে এইরকম একটি রেসিপি খাওয়ালে সবাই খুশি হয়ে যাবে। আমার সবগুলো মোগলাই ভাজা শেষ, দেখতেই পাচ্ছেন এটা কতটা মুচমুচে হয়েছে, আর ভিতরের পুরগুলোও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এইটি খেতে খুবই দুর্দান্ত মজার হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।